অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন তাদের আসন্ন ছবি মির্জার প্রচারে কোনো ত্রুটি রাখতে চাইছে না। তাদের জুটিকে মির্জা ছবির নাচ গানে ঝড় তুলতে দেখা গেল কলকাতার সাউথ সিটি মলে। অনুষ্ঠানে অঙ্কুশ ঐন্দ্রিলা ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক, শোহিব কাপুর, সঙ্গীত পরিচালক ঈশান মিত্র ও অনিক ধর ও আরও অনেকে। মির্জার মুক্তি পাচ্ছে 10ই এপ্রিল। অসংখ্য ধন্যবাদ এবং সব থেকে বড় কথা উই আর রিয়েলি সো প্রাউড তোমাকে ছবিটাতে পেয়ে। সব থেকে বড় কথা ছবিটাকে হ্যাঁ করার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তুমি কিছু কথা বলো প্লিজ। কি বলবো, শুনেই ভয় লেগে গেছিল। আমি এরকম ছবিতে কখনো অভিনয় করিনি, যেটা একটা সত্যিকার অ্যাকশন ছবি। এবং এটা আমি শুনতে এইটুকুনি অভিজ্ঞতা আছে যে এই স্কেলের ছবি করতে গেলে কী পরিমাণ খরচ হতে পারে। তো অঙ্কুশ যখন আমায় বললো যে এটা আমার নিজের প্রযোজনা, আক্ষরিক অর্থে আমি ভয় পেয়েছিলাম নিজের ভাইয়ের মতো বলে যে কত বড় একটা ঝুঁকি ও জীবনে নিচ্ছে। কিন্তু মুখের দিকে তাকিয়ে দেখেছিলাম যে কি কনভিকশন নিয়ে একটা মানুষ এই কাজটা করছে, কি পরিশ্রম করে। ওকে যারা ভালোবাসে এরকম কিছু মানুষ ওর আশেপাশে আছে। আমরা তো পেশাদার অভিনেতার মতো কাজ করে এসেছি। ওই কদিনের শুটিং ছাড়া প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা ঘন্টায় অঙ্কুশ হাজরা প্রোডাকশন এবং অঙ্কুশ ঐন্দ্রিলারা পরিশ্রম করছে। একটাই কথা বলবো, সব রকমের ছবি লোকটাকে তারা প্রমাণ করেছে সেটা যে ভাষাতেই হোক। নিজেদের ভাষার ছবিতে যখন এই স্কেলের একটা ছবি হয়, সেই স্কেলটা দেখতে যাওয়ার জন্য ছবিটা দেখা দরকার, যেটা আমাদের কলকাতার টেকনিশিয়ানরা, আমাদের এখানকার মানুষরা এটা বানাতে পারে। তারপরে তার গুণাগুণ ভালো মন্দ বিচার করবে। কারণ এই যে ছবি, এর যে এত বড় লগ্নি, সেই ছবির যদি দর্শক হলে কি না দেখেন, এই লগ্নির কোনো অর্থ থাকে না। কাজে আমি সবাইকে বলবো, মির্জা যখন রিলিজ করবে, প্রতিবেশীর কথা শুনবার জন্য বসে থাকবেন না, নিজেরা টিকিট কাটবেন, হলে চলে যাবেন। খবরের কাগজের রিভিউয়ের জন্য অপেক্ষা করবেন না, নিজেরা গিয়ে ছবিটা দেখবেন। একটা অন্য অভিজ্ঞতা, একটা অন্য ধরনের লাগবে। আমি আমার দৃশ্যগুলো ডাবিংয়ের সময় দেখেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে স্ক্রিপ্ট দিন আমি বানাবার ক্ষমতা রাখতাম না, এইটুকুনি বলতে পারি। কাজেই যারা ছবি নির্মাণ করেছেন তাদের অদম্য পরিশ্রম এবং ছবি দেখলে বলবেন অনেক মানুষ এর পিছনে পরিশ্রম করেছেন। কোরিওগ্রাফার, ডিরেক্টর, স্পেশাল মানুষকে ডাকবেন। হ্যাঁ, মানে আমাদের খুব কাছের এবং খুব প্রিয়। আর আমি যেখান থেকে আজকে নাম করেছি এবং আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি, সেই মানুষটিও সেখান থেকেই এসছেন। আমাদের প্রিয় এবং আপনাদের মেয়েদের তো হার্ট শট ডেফিনেটলি ঋষি কৌশিক, ঋষিদা। আমি তো কত রিহার্সাল করেছিলাম ওনাকে ডাকবো বলে, কিন্তু ঐন্দ্রিলা ডেকে দিল। আমার রিহার্সালটা আর কাজে লাগলো না। বাট তুমি তো পাশেই দাঁড়িয়েছো, বলো বলো কেমন ছিল এক্সপিরিয়েন্স? গুড ইভিনিং। খুব ভালো এক্সপিরিয়েন্স। আসলে কি, আমি নিজেও কিন্তু কমার্শিয়াল মুভিবাজ। আমি সবসময় খুব স্পষ্টভাবে বলি যে অ্যাজ অ্যান আর্টিস্ট কাজ যখন আসে, হয়তো আমি বিভিন্ন রকম ছবি, বিভিন্ন যতটুকু পেয়েছি বিভিন্ন রকমভাবে করেছি, তবে দেখার বেলা সবসময় প্রেফারেন্স দিই আমার নিজের ভালো লাগে, অনেস্টলি মশালা কাজ। সুতরাং এরকম ছবিতে কখনো কাজ করার সুযোগ পেলে আমি বহু বছর পর পেলাম অবশ্যই, তো আমি দ্বিতীয়বার ভাবিনি। তো আমি কাজটা করলাম, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, যেটা আমার নিজের দেখতে ভালো লাগে, সেটা করতে কার না ভালো লাগবে। তাই আশা করি বাকিটা দর্শকের উপরে, তাও আশা করব খুব ভালো হোক। আর আমার সেই ছবির উঠে দাঁড়ানো খুব দরকার। আমরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমরা তো বিশেষজ্ঞের মতো প্রচুর কথা লিখি আর বলি বা মতামত দিই, কিন্তু কাজের বেলা উঠে দাঁড়াতে গেলে কিন্তু সেটা আলটিমেটলি একটাই জিনিস দাঁড়ায়, সেটা হলো বিজনেস অফ মুভি। সে যে ধরনের সিনেমাই হোক, বড় স্কেলের হলে বড় বিজনেস তার বেঞ্চমার্ক হয়, ছোট বাজেটের মধ্যে বাংলায় তার ছোটো একটা বেঞ্চমার্ক হলে তারা এগোয়, কিন্তু সেই বেঞ্চমার্কটা ক্রস করা ইন্ডাস্ট্রির জন্য খুব জরুরি। আর এটা হয় না বলেই আজকাল মানুষের কিন্তু বিশ্বাস হারাচ্ছে, ভাবে যে লোকেরা তো অনেক কথা বলে, কিন্তু কাজের ক্ষেত্রে কী হয়? কাজটা তো হবে তখনই যখন দর্শক নিজে হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবে। অবশ্যই এই কথাটা এখন খুবই কম্পিটিটিভ হয়ে গেছে বিষয়টা, কারণ সব কিছু মানুষের মোবাইলে চলে এসছে।
মোবাইল ফোন এবং হাত ঘড়িকে রিপ্লেস করে দিয়েছে, সিনেমা হলকে রিপ্লেস করে দিয়েছে। সো মানুষকে এন্টারটেন করা খুবই কঠিন, যেহেতু সবটা মোবাইলের উপরে চলে এসে। তাও আমি আশা করি যে সিনেমা ইজ অলওয়েজ সিনেমা, আর সেটা যেন থাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ কোচিস। আমি একটা ছোট ধরনের ছবিকে অ্যাচিভ করতে পারি, সেটা একটা খুব বড় উদাহরণ। তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই। এই ছবিটার একজন মুম্বাই একজন থাকে, সেই ট্রেলারটা দেখেছিল এবং তাকে সে আবার একজন খুব বড় ডিরেক্টর, আমি ডিরেক্টরের নাম নেবো না, সে 200-250 কোটি টাকার ছবি করে, ম্যাসিভ ডিরেক্টর, সেও দেখেছে। তো সে তাকে জিজ্ঞেস করেছে যে এই বাজেট কে है फिल्म का, तो মিথ্যে কথা বলেছে। ও বলেছে 10 करोड़। 10 करोड़ নয়, 10 কোটি টাকার কমেরই বাজেট এই ছবিটা। সে বলে 10 करोड़। क्या बात कर रहा है, 10 करोड़? हाँ, इससे ज्यादा ही होगा। 10 करोड़ में थोड़ी ऐसा पिक्चर बनता है यार, मजाक मत कर, बोलना। वो बोला अरे यार मजाक कर रहा था, 25 करोड़ का बजट है। हाँ वही बोल, 25 करोड़ का है, 10 करोड़ में ऐसा थोड़ी होता है यार, वही 25 करोड़ का पिक्चर है। তো লিটারালি বোকা বানানো গেল। এই ট্রেলার দেখিয়ে যে ছবিটা 25 কোটি টাকার ছবি। তো আমি শুধু এইটুকুই বলছি, এতে আমার জিরো ক্রেডিট, তার কারণ পুরোটাই অ্যাচিভ করতে বলেছে আমাদের বাংলার টেকনিশিয়ানরা, আমার প্রোডাকশন টিম সকলেই, যে কিভাবে আমাদের বাঙালি টেকনিশিয়ানরা কি করতে পারে, তাদের হাতে কি জাদু আছে। মির্জা তার একটা উদাহরণ। তাই জন্য আমি সকলকে অনুরোধ করছি যে যারা ঠিক করে ফেলেছো ছবিটা দেখতে যাবে, তারা প্লিজ থিয়েটারে গিয়ে দেখো। ঋষি কৌশিকটা যেটা বললো, ওই মোবাইল স্মার্ট ওয়াচ হতে নয়। সো থ্যাংক ইউ সো মাচ। আর এরপর আরেকজনকে ডাকবো, সে তারা অনেকেই হয়তো অ্যাকশন ছবি শোনেন, দেখেন না, তারা একটু ভাবনা চিন্তা ছবি দেখেন, যেগুলো আমি বানাই। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, এই ছবিটার পিছনে একটা খুব বড় হিউম্যান স্টোরি আছে, মানুষের গল্প আছে, কিছু বাচ্চার গল্প আছে। আপনারা পোস্টারে দেখেছেন। এই কলকাতা শহরের মধ্যে বা বাংলার মধ্যেও তার একটা বাংলা থাকে, যে কারণে রোজ খবরের কাগজে বহু মৃত্যু সংবাদ, খুনের খবর পড়ে। সেই খুনগুলো নিয়ে নিতে হয় না, কাজে তার পিছনে একটা গল্প থাকে, তার পিছনে একটা আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প থাকে। সেই যে মানুষের গল্প, সেইটা কিন্তু এই ছবির মধ্যে আছে। মানে বিভিন্ন বয়সের যারা মানুষ, যারা অন্যান্য ছবিও পছন্দ করেন, তারা এই ছবিটা কিন্তু অবশ্যই দেখবেন। হিউম্যান স্টোরির জন্য যারা পছন্দ করেন মানুষের গল্প দেখতে, তারা অবশ্যই দেখবেন। বাড়তি পাওনা, একটা ম্যাসিভ আয়োজন এবং অ্যাকশন। ধন্যবাদ। দিতে পারি না দুঃখ বাজেটের অভাবে। এই ছবিটাতে 100 ভাগ দেওয়া হয়েছে বাজেট ছিল বলে, সেটা সবাই আমরা চাই। ও তাই করে পাড়ার প্রতিবেশীর সাথে, পাড়ার কাকিমার সাথে, কাকুর সাথে যে সময় যে কারণেই হোক, যখন ঝগড়া হয়, মনে একটা অদ্ভুত বাসনা থাকে, চুলের মুঠি ধরে মারি দিই এটাকে, করতে পারি না অনেক কারণে। তখন যে ছবিতে বাজেট থাকে না, সেই রকম সিকোয়েন্সে আমরা ঝগড়া করে দিয়ে সিনটাকে শেষ করে দিই। যে সিনেমায় বাজেট থাকে, সে সময় তোমাদের মনে যেটা ফিল হচ্ছে, সেটাই ভরপুরভাবে দেখায়। তো মির্জা হচ্ছে সেই ধরনেরই ছবি, এবং যেটা বলতে একটা হিউম্যান স্টোরি আছে অবশ্যই, তো সেটাও আপনারা অবশ্যই উপভোগ করবেন। এরপর যে কারণে এই ছবিটা হলো, যার জন্য এই ছবিটা হলো, অবশ্যই আমাদের ডিরেক্টরকে ডেকে নেবো, সুমিতকে ডেকে। I would thank all the cast and crew of the film, and मैं सब लोग को यही कहूँगा कि 10 अप्रैल बहुत पास है, सब लोग जाके फिल्म देखिए। बहुत हार्डवर्क से फिल्म की है हम लोग ने, और इतने ब्यूटीफुल एक्टर्स, ब्यूटीफुल कास्ट ने काम किया है। मेरे को ये अपॉर्चुनिटी मिली कि मैं इतनी ब्यूटीफुल कास्ट के साथ काम करूँ, और डेब्यू फिल्म में इतने अच्छे एक्टर्स के साथ काम करना मतलब ब्लेसिंग्स थी। And I'm really thankful to God to get this opportunity. Please आप जाके फिल्म देखिए, please. Thank you. আর এরপর যাকে ডাকবো, যে জনরের ছবি, সে আসল মানুষটাকে তো না ডাকলেই নয়। ইটস অ্যাকশন ফিল্ম। তো আমাদের যিনি অ্যাকশন ডিরেক্টর, তিনি ভোলা, তানাজি, রেড, এই সব ছবিতে তিনি ছিলেন, তিনি করেছেন, তিনি অ্যাকশন কোরিওগ্রাফ করেছেন। প্লিজ, হ্যাঁ প্লিজ। আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি, হ্যাঁ, চড় থাপড়া, লাথি খুশি মারতে খুব ভালোবাসি, কারণ আমার পাশে একজন দাঁড়িয়ে আছে। অনেক রকম ট্রাই আমি করেছি, কিন্তু কোনোদিন ছবিতে সেটা করতে পারবো আমি কোনোদিন ভাবিনি। তো অঙ্কুশ করেছে, ঋষিদা করেছেন, আগে অনেকে সবাই অ্যাকশন করেছে, বাট আমার দ্বারা যে কোনোদিন অ্যাকশন হতে পারবে এটা আমি জীবনেও ভাবিনি। তো সেই মানুষটাকে আমি অঙ্কুশকে বলেছি আলাদা করে আমি একটু ডাকতে চাই। আমাদের মাস্টারজি আরপিজি উনি আছেন, এবং ওনার জন্যে ওই লাথি ঘুষি চড় থাপড়া সব আমি মারতে পেরেছি। মাস্টারজি প্লিজ आइए मास्टर जी प्लीज। मास्टर जी कैसा लगा, एक्सपीरियंस कैसा था आपका?